এখনো 2026 সালে আইসো এত বড় মূর্খতাকে মেনে নিতে হবে? এখনো বুঝি আপনি এই মাজারে সেজদা দেওয়ার মতন এই বাজে কালচারটাকে ধরে রাখতে চান? এখনো আপনি ওই বটতলায় গিয়ে সন্তান হয় না, আল্লাহ সন্তান দেয়, দিয়ে পরীক্ষা করে, না দিয়েও পরীক্ষা করে, 12 বছরও না দিয়া পরীক্ষা করে, আবার 12 বছর পর একটা সন্তান দিছে, হাটে ফুটো হয়ে গেছে, বাড়ি ঘর সব বিক্রি করে দিচ্ছে, তারপরও সন্তান বাঁচাইতে পারে নাই। এমন হয় না? এই পরীক্ষা কে করে? জোরে বলেন, কে করে? এখন আপনি 12 বছর কেন 2 বছর 3 বছর সন্তান হয়েছে না, ডাক্তার দেখাইছেন, ওষুধ খাইলেন, সব খাইলেন, এরপরে বলতেছেন যে না আর মনে হয় হইতো না, কার লোকে জানি এবার দেখা হয়েছে, দেখা হওয়ার পরে বলতেছে যে ভাই তুমি অমুক জায়গায় যাও, বাইজিদ বুস্তামের মাজারা যাইবা, গিয়ে সেরা ওই কচ্ছপের একটা বন কিনা 10 টাকা দেখা হইবা। আরে 10 টাকা দিয়া কচ্ছপরে খাওয়াইলে যদি সন্তান পাওয়া যেত, এই দুনিয়ার মধ্যে কেউ সন্তান ছাড়া থাকলো না হইলে, ঠিক কিনা বলেন? এগুলো ভণ্ডামি। এগুলো কি প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত? তারা যেমন সুন্নাতের অনুসারী, আবার তারা বিদআত, শিরক, কুফরের বিরোধী, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমাদের সোনাকান্দা দরবারে আছে ইতান কত কচ্ছপ আছে, খালই ফুরেলি, কারণ বাংলাদেশের মানুষ কুম্বালা কোনটা কিতা মনে করে কি খাওয়াইতো ইয়ে বলা যায় না। তো ওই আমি তো সিলেটে রেগুলার প্রোগ্রাম করি, তো সিলেটে গেলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করি। ওখানে গেলে দেখি বেড়াইতে তো একটা যায় না, মহিলারা দেখি কি একটা পুকুর আছে, ওই পুকুরের পানি দিয়া উদি করে নাউজুবিল্লাহ কনা দেয়, এমন খাচ্ছিরা পানি, এটা দেখলে গিয়ে বুঝবে, এমন খাসরামি পানি এটা দিয়ে কুলি করে, কেমনে রুচি হয় আল্লাহ পাক ভালো জানে। এরপরে মনে করেন মাছ খাওয়াইতেছে, মাছ খাওয়াইতেছে 20 টাকা 30 টাকা কিনা। এই যে ভণ্ডামিগুলো করে, বলেন এই সবগুলা করার দ্বারা কি বুঝাইতে চাও? আল্লাহ অক্ষম হয়ে গেছে? কি বুঝাইতে চাও? আল্লাহ তোমার সন্তান দেওয়ার যোগ্যতা রাখে না, ক্ষমতা রাখে না? তোমার কয়দিন হয়েছে সন্তান হয় না? ইমরান আলাইহিস সালামের বিবি, একজন নবীর বিবি, তারে আল্লাহ 90 বছর একটা সন্তানও দেয় নাই। কয় বছর? জোরে বলেন কয় বছর? 90 বছর সন্তান দেয় নাই। 90 বছর পরে তার সন্তান দিয়েছে। মারিয়াম আলাইহিস সালামকে তার গর্ভে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি 90 বছর ধৈর্য ধারণ করলেন, কোনো মাজারে গেলেন না, কোনো পীরের কাছে গেলেন না, কোথাও গিয়ে কচ্ছপরে খাওয়াইলেন না, কোথাও কোনো গজার মাছের খাওয়াইলেন না, কোথাও কোনো পাথর বাঁধলেন না, তাকে আল্লাহ সন্তান দেয় নাই? কথা কেন দেয় নাই? এই যে দেখেন ইলম, জ্ঞান, এটা কত মূল্যবান জিনিস। এই যে জ্ঞান না থাকার কারণে মানুষের ঈমান হারা, মানুষ বেঈমান হয়ে যায়।